প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ভোটের পর নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব, 2 দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল। এদিকে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশিদের ভিসা সংকট কাটছে না কেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ভোটের পর নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে, তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংগঠনটির নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রসঙ্গে গত শুক্রবার 6 ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। আব্দুল্লাহ আল জাবের এ সময় বলেন, আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন 12 তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব। এদিকে ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনা তদন্তে 8 তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার। সেই চিঠিতে কি লেখা হবে তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এজন্য 8 তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন। এ সময় তারা স্পষ্ট করে বলেন, তারা কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এছাড়া শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা, এই নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। আমাদের উপর যখন হামলা হয়েছে, তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে। ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই আজকে আহত হননি। 2 দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গত বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটার অধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সে সঙ্গে কারখানার শ্রমিকদের জন্য 10 ফেব্রুয়ারিও ছুটির ঘোষণা করা হয়। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা। রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই এই উদ্যোগ নেওয়া হয়। শনিবার 7 ফেব্রুয়ারি সকালে শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। একই সঙ্গে এসব এলাকায় সারি সারি জলকামানও সাজিয়ে রাখা হয়েছে। অবশ্য আজ কাকরাইল, শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড রাখা হয়নি। দেখা গেছে সকাল থেকেই এই এলাকায় অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম, পথচারীদের সংখ্যাও খুব কম। এদিকে হাদি হত্যার 54 দিন পার হলো, এখনও বিচার পাননি স্বজন ও সহকর্মীরা। ফলে বিচারের দাবিতে গতকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। দুপুরের দিকে তারা সেখানে যমুনার অভিমুখে যাত্রা শুরু করে, কিন্তু তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তারা ব্যারিকেড ভাঙতে চাইলে এক পর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বিকেলে আনুমানিক 5টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে ইনকিলাব মঞ্চের আহত সদস্য সচিব ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা করা হয়েছে। আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন 12 তারিখে হতে হবে। নির্বাচন পেছনে যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয় তাহলে শুধু এতটুকু বলবো, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। বাংলাদেশিদের ভিসা সংকট কাটছে না কেন? বিদেশি উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা পাওয়ার দিন দিন কঠিন হয়ে উঠেছে। প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা থাকার পরও অনেক আবেদনকারী ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়েছেন, যার সুনির্দিষ্ট ব্যাখ্যাও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এতে হতাশা বাড়ছে বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থী, পর্যটক ও কর্মপ্রত্যাশীদের মধ্যে। ভিসা না পাওয়ায় এর পেছনে বেশ কয়েকটি কাঠামোগত বাস্তব কারণ চিহ্নিত করেছে অভিবাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, ভিসা আবেদনের সময় ভুয়া শিক্ষাগত সনদ, জাল অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ এবং ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার প্রবণতা বাংলাদেশিদের ক্ষেত্রে বড় একটি নেতিবাচক ইমেজ তৈরি করেছে। পাশাপাশি অনেকেই ভ্রমণ বা শিক্ষার্থী ভিসায় কোনো দেশে গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছেন। আবার কেউ কেউ এক দেশে গিয়ে অন্য দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছেন। ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক নাগরিককে ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ থেকে গিয়ে আবেদন করা আশ্রয়ের আবেদনও সম্প্রতি অনেক বেশি বাতিল হচ্ছে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চায় তাদের অন্তত 80% দালাল বা মধ্যস্থভোগী নির্ভর। ভিসা সংকটের সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাও ঘনিষ্ঠভাবে জড়িত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ এমনিতেই বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে ছিল। তার উপর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সুশাসনের ঘাটতি এবং অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। সাবেক রাষ্ট্রদূত মুন্সিফ ফয়েজ আহমেদ বলেন, ভিসা না পাওয়ার ক্ষেত্রে যেমন ব্যক্তির দায় রয়েছে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাকেও বড় ধরনের গলদ আছে। কেউ ভুল তথ্য দিচ্ছেন, আবার কেউ বিদেশে গিয়ে এমন কর্মকাণ্ড করছেন যা সংশ্লিষ্ট দেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত করছে। ফলে পরবর্তীতে তারাও বাংলাদেশের নাগরিকদের ভিসা দিতে দ্বিধায় পড়ছে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 1 লাখ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়। ইউরোপ থেকেই গত 8 বছরে ফেরত পাঠানো হয়েছে অন্তত 4000 বাংলাদেশিকে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গত 1 বছরে ফেরত পাঠানো হয়েছে অন্তত 300 জনকে। বিশেষজ্ঞদের মতে, দালাল নির্ভরতা, ভিসা শর্ত লঙ্ঘন, অবৈধ অবস্থান এবং জালিয়াতি বন্ধ না হলে পরিস্থিতি উন্নতি সম্ভব নয়। একই সঙ্গে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ ছাড়া আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হবে। তাদের আশঙ্কা, এসব ক্ষেত্রে কার্যকর সংস্কার না হলে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে।